আর মাত্র ৫টা দিন পরেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হতে চলেছে রাজ্যের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া ডিএ মামলার শুনানি। শেষমেশ এবার ডিএ মামলার অবসান হতে চলেছে শীর্ষ আদালতে। আগামী ৪ঠা মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, আর তার জাস্ট দুদিন পরেই হাই ভোল্টেজ এই ডিএ মামলার শুনানি। ভোটের আগের থেকেই মারাত্মকভাবে ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারীরা। নানানভাবে তারা ক্ষোভ প্রকাশ করে আসছেন। বিভিন্নভাবে রাজ্য সরকারের দ্বারা তারা যে বঞ্চিত তা শীর্ষ আদালতকেও জানিয়েছেন। আপনারা জানেন, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিলেও নানান তালবাহানা, নানান অজুহাত দেখিয়ে কিন্তু রাজ্য সরকার ডিএ প্রদানে দেরি করছে। ফলে রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা আরও ক্ষোভে ফুঁসে উঠছেন। আর এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আবেদন সংক্রান্ত ডিএ মামলার শুনানি শেষবার পিছিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। গত 15ই এপ্রিল মহার্ঘ ভাতা সংক্রান্ত শুনানিতে সর্বোচ্চ আদালতে হলফনামা জমা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আদালতে রাজ্য জানায়, ইতিমধ্যেই প্রথম দফায় সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বাবদ ৬,০০০ কোটি টাকা প্রদান করেছে রাজ্য। আর বাকি টাকা মেটাতে সর্বোচ্চ আদালতের কাছে কিছুটা সময় চাইলে তাতে সায় দেয় শীর্ষ আদালত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানায়, রাজ্যের জমা করা রিপোর্ট নিয়ে আপত্তি থাকলে মামলার সঙ্গে সংযুক্ত পক্ষেরা হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে পারবেন। আর বুধবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। পরবর্তী শুনানি রয়েছে আগামী 6ই মে। ইতিমধ্যে ভোট পর্ব শেষ বাংলায়, ফল প্রকাশ আগামী 4ঠা মে। সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলা উঠবে একেবারে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর, অর্থাৎ এর পরের শুনানি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে। গত শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল, ডিএ ইস্যুতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি সমস্ত সুপারিশ মানবে রাজ্য। রাজ্য সরকার আদালতে জানায়, তাদের কাছে যে পরিমাণ কর্মচারীদের তালিকা ও হিসেব ছিল তাদের বকেয়া টাকা ইতিমধ্যেই মেটানো হয়েছে। বকেয়া বাবদ খরচ হয়েছে ৬,০০০ কোটি টাকা। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, কেন্দ্রের গঠন করা কমিটির সুপারিশ মতোই রাজ্য কাজ করছে। রাজ্যের আইনজীবী সওয়াল করেন, আদালতের নির্দেশ অনুযায়ী ডিএর একটি বড় অংশ দেওয়ার কাজ শুরু হয়েছে। যেহেতু চলতি মাসেই বিধানসভা ভোট, তাই কমিটির দ্বারা নির্ধারিত প্রথম কিস্তির অর্থ দেওয়ার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। এই বিষয়ে রাজ্যের পক্ষ থেকে একটি রিপোর্ট সহ হলফনামা জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। আদালতে আইনজীবী আরও বলেন, কেন্দ্রের কমিটি পরবর্তী রিপোর্ট এপ্রিলের শেষ ভাগে পেশ করবে। সেই সময় পর্যন্ত ডিএ মামলা মুলতবি করা হোক। এদিন রাজ্যের আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্টও। উল্লেখ্য, গত 5ই ফেব্রুয়ারি পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট 25% মিটিয়ে দিতে বলেছিল চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে, অর্থাৎ 31 মার্চের মধ্যে। ডিএর প্রথম কিস্তি 6 মার্চের মধ্যে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সাথে গোটা প্রক্রিয়া কতটা কার্যকর হলো সেই নিয়ে কমপ্লায়েন্স রিপোর্ট 15 এপ্রিলের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়। সুপ্রিম নির্দেশ ছিল পনেরো সুপ্রিম নির্দেশ ছিল 25% মেটানোর পরেও বাকি 75% ডিএ কীভাবে এবং কত কিস্তিতে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে ওই 4 সদস্যের কমিটি। নির্দেশ ছিল ওই 75%-এরও প্রথম কিস্তির অর্থ 31 মার্চের মধ্যেই দিতে হবে। সেই সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এই সময়সীমা চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার জন্য আবেদন জানায় রাজ্য সরকার। আদালতে রাজ্য সরকার আবেদনে জানায়, আর্থিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে রাজ্য সরকার, আর বকেয়া ডিএর অঙ্ক কয়েক হাজার কোটি টাকা। এদিকে কেন্দ্রের কাছ থেকে ঋণের অনুমোদন এখনও মেলেনি। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করে বলা হয়েছে, ভোটের ক্ষেত্রে প্রচুর খরচ হবে, সেই খরচ এখনও চূড়ান্ত হয়নি। রাজ্যের আবেদনে উল্লেখ করা হয়, 2016 সালের আগের বহু কর্মীর তথ্য এখনও ডিজিটাল রেকর্ড করা হয়নি। সব কর্মীর সার্ভিস বুক স্ক্যান ও আপলোডের বিষয় সময় সাপেক্ষ। হাজার হাজার পেনশনভোগীদের তথ্য আলাদাভাবে মেলাতে হবে। তাছাড়া কলকাতা এবং জেলার পেনশন সংক্রান্ত তথ্যও মেলাতে হবে। রাজ্য সরকার জানায়, বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে আলাদা পোর্টাল তৈরি করা হয়েছে। তবে পোর্টাল প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, পোর্টাল পুরো প্রস্তুত করতে সময় লেগে যাবে।
এখন দেখার বিষয় হলো আগামী শুনানিতে আদৌ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে জড়িত এই দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলার মোড় কোন দিকে ঘোরে। আদৌ কি কর্মচারীদের পক্ষে যাবে এই রায়, নাকি আবারও হতাশায় সঙ্গী হবে বঞ্চিত কর্মচারীদের? নজর থাকবে সেদিকেই। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের ডিএ সংক্রান্ত যে কোনো ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।